ফিলিস্তিন 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 ফিলিস্তিন, আরো জোরে ইমানি আওয়াজে ফিলিস্তিন ফিলিস্তিন। বিজয় হোক বিজয় হোক, ফিলিস্তিন ফিলিস্তিন, বিজয় হোক বিজয় হোক। আল্লাহ আবার ফিলিস্তিনবাসীকে, বাইতুল মুকাদ্দাসকে আপনি আমাদের কাছে বিজয় দান করেন। আমি বলবো 50 বছর হোক, 70 বছর, 100 বছর হোক, এই ভারতবর্ষ 250 বছর ইংরেজ, ইহুদি, খ্রিস্টানরা, লাল চামড়ারা শাসন করেছে। 250 বছর পরে আবার মুসলমানরা হুঙ্কার দিয়েছিল। দিল্লির শাহী জামে মসজিদের সম্মানিত খতিব শাহ মুহাদ্দিস আব্দুল আদিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হুঙ্কার দিয়েছিলেন, মুসলমানরা ভারতবর্ষ বিজয় করার জন্য, স্বাধীন করার জন্য আবার যুদ্ধ করতে হবে, মুসলমানদের উপর যুদ্ধ করা ফরজ। তখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে নেমে এই ইংরেজদের হাত থেকে 250 বছর পরেও ভারতবর্ষ স্বাধীন করেছিল। জোরে কোন ঠিক না? আমি বলবো সারা বিশ্বের মধ্যে বর্তমানে 250 কোটি মুসলমান হিন্দুর চাইতে বেশি, বুদ্ধের চাইতে বেশি, খ্রিস্টানের চাইতে বেশি, ইহুদিদের চাইতে বেশি, জনসংখ্যার দিক দিয়া মুসলমান বেশি। কিন্তু কেন আজকে মুসলমান এই বেঈমান ইহুদিদের হাতে, ইসরায়েলের হাতে মার খাচ্ছে? এর একমাত্র কারণ মুসলমানের মধ্যে, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই, একতা নাই। জোরে কোন ঠিক না? আবার যদি আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একসাথে আল্লাহর গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে, এক কোরআনের অনুসারী হয়ে, এক নবীর উম্মত হয়ে স্লোগান দেই মুসলমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান যদি দেই, ইনশাআল্লাহ ফিলিস্তিনবাসী বিজয় হবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে বিজয় হয়ে আসবে। জোরে কোন ঠিক না? এজন্য আমি সমস্ত তাম পৃথিবীর মুসলমানদের কাছে আহ্বান জানাবো। আমার কথা হলো, তাম পৃথিবীর মুসলমান আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী। আমরা এক মুসলমান আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই। একজন মুসলমানের শরীরে আঘাত করলে সমস্ত মুসলমানের শরীরে আঘাত হয়, এই মনে করে ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মাঠে ময়দানে যখন ফিলিস্তিনের পক্ষে আমরা তাকবীর দিব, স্লোগান দিব, ইনশাআল্লাহ অবশ্যই আবার মুসলমান বিজয় হবে। জোরে কোন ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
بل أحياء ولكن لا تشعرون أو كما قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله الله 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 नहीं कोनो माबूद अल्लाह चरा नहीं कोनो मालिक अल्लाह चरा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान यही है बस जान लिया मैं तेरे पहचान यही है सम्मानित हाजिरीन मुसल्लियान किराम महान अल्लाह पाक रब्बुल आलामीनेर दरबारे लक्ष कोटी शुक्र और सुजुद आदाय करी जे आल्लाह पाक रब्बुल आलामीन अत्यंत दया करे माया करे भालोबाशे रहमती बरकती मागफिरातेर दिने जुमार दिने महान मालिकेर महान हुकुम जुमार नामाज आल्लाहर घरे आदाय करार तौफिक दान करेছেন एजন্য मुसलमान हिसाबे ईमानेर आवाजके उঁচু करे सकले कलब থেকে हिंसा फासाद ताकाबुरी दूर करे इखलास नियते आवेग भरा हृदय सुउच्च सुरे कण्ठे मालिकेर दरबारे कालिमातु शुकुर आदाय करी सकले पड़े आलহামদুলিল্লাহ। मोहतरम हाजिरिन आमी आपनादेर सामने जे आयाते कालिमा तेलावत करेছি 114 खाना सूरार 2 नम्बर सूरा सूरातुल बाकारार 154 नम्बर आयात आपनादेर सामने तेलावत करेছি। नबीजीर लक्ष कोटी मुबारक बाणी हादिस शरीफ थेके छोट्ट एकखाना हादिसेर बाणी आपनादेर सामने पेश करेছি। आयात व हादिस के सामने रेखे किछु कथा आमलेर नियते
আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। আলোচ্য বিষয় আল্লাহ রাস্তায় জিহাদ করা। আল্লাহ রাস্তায় জিহাদ করলে কি ফায়দা আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল জিহাদু, আল্লাহ রাস্তায় জিহাদ করা, আল্লাহর জন্য যুদ্ধ করা, নবীর জন্য, নবীর সম্মানের জন্য কোনো বেঈমানের সাথে যুদ্ধ করা, কোরআনের জন্য যুদ্ধ করা, জীবন দেওয়া, কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা, জিহাদ করা এবং মসজিদ আল্লাহর ঘর এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য, রক্ষা করার জন্য বেঈমানদের বিরুদ্ধে সংগ্রাম করা, যুদ্ধ করাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। যারা আল্লাহর জন্য, আল্লাহর সম্মানের জন্য, যারা আল্লাহ রাসূলের সম্মানের জন্য, আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, যারা কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য, যারা আল্লাহর ঘর, মসজিদ, বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, আল্লাহর ঘর মসজিদ রক্ষা করার জন্য জীবন দিবে, সময় দিবে, যারা এগুলি রক্ষার জন্য শহীদ হবে, তারাই হলেন শহীদ। আর তাদের সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কেমন সম্মান? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তারা জীবিত, তাদের সম্পর্কে তোমাদের ধারণা নেই। আরেক আয়াত আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহি ইউরযাকুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে নিহত বলো না, মৃত বলো না, বরং তারা আল্লাহ তাআলার নিকট জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে তাদেরকে রিজিক দেওয়া হয়। এজন্য আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা শহীদ। আর শহীদের মর্যাদা কি? আল্লাহ রাসূল বলেন শহীদের মর্যাদা হইল মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদের কবরে কোনো সওয়াল জবাব হবে না। সুবহানাল্লাহ বলেন কবরে সওয়াল জবাব হবে না, ফুলসিরাত হবে না, মিজান হবে না, হাসর হবে না। মৃত্যুবরণ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় শহীদ হইলে মর্যাদা আসেনি? আর জোরে বলেন আসেনি? অনেক আছে। আছে মানে অনেক অনেক আছে। এজন্য আল্লাহ রাস্তায় শহীদ হওয়া। আল্লাহ রাসূলের এক সাহাবী যার নাম হলো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো, টুটগুলা মোটা মোটা, পা গুলা পায়ের মধ্যে রেল লাইনের মতো ফাড়া, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, ছোট ছোট চোখ, গোলাম। এই একজন কালো সাহাবী
আল্লাহ রাসূলের দরবারে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে বলতেছে গিয়া যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি আল্লাহ জান্নাত দিব? কি দিব? আমাকে আল্লাহ জান্নাত দিব? তখন নবীজি বলতেছে, হ্যাঁ, তোমাকে আল্লাহ জান্নাত দিবে, তুমি তো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি বলতেছেন, তাহলে তো আমি জান্নাতে, আমার দাম আছে। কি আছে? আমার দাম আছে। আমার যদি দাম থাকে, আমি জান্নাতি হই, তাহলে আল্লাহর রসুলের দরবারে একটা আরজি পেশ করি। আরজি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতি হই তাহলে তো আমার দাম আছে, তো আমার কাছে কেন মদিনার কোনো মেয়ে বিয়ে দেয় না? আমার বয়স 35, আমার কাছে কোনো মেয়ে কেন বিয়ে দেয় না? তখন নবীজি মুস্কি হাসি বলতেছে, তুমি বিয়ে করবা? হুজুর, আমার বয়স 35 চলে, আমার কাছে, আমার তো বিয়ে করার ইচ্ছা হয়, কিন্তু কে আমার কাছে বিয়ে দিবে? আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, কে আমার কাছে বিয়ে দিবে? তুমি যদি বিয়ে করো তাহলে আমি তোমাকে বিয়ে করাই দিব। সুবহানাল্লাহ বলে। তখন হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হইলেন। তো নবীজি বলতেছে, তোমার কোনো পছন্দ মেয়ে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো পছন্দ মেয়ে নাই। তো আপনি খুশি হয়ে যার সাথে আমাকে বিয়ে পড়ায় দিবেন, আবদ্ধ করে দিবেন বিবাহ বন্ধনে, আমি তাকেই বিয়ে করব। তো নবীজির দরবারে অনেক সাহাবী বসা। কয়েকজন সাহাবী আছে মদিনার সবচেয়ে বড় ধনী, ওনাকে তো আমি দেখতেছি না। ওনার একটা কন্যা সন্তান আছে, যার উপাধি হলো হুরে মদিনা। এই সাহাবীরা তো আমি দেখতে পাচ্ছি না, এই সাহাবীর মেয়ের সাথে তোমার বিয়ে পড়াই দিতাম। তবে তুমি যাও, সাহাবীর বাড়িতে গিয়া বলবা, গেইটে দাঁড়ায়া, যে আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়ি নাই, ঘর নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কালো গোলাম, কিন্তু মদিনার সবচাইতে বড় শিল্পপতি, বিশ্ব সুন্দরী, যার নাম হলো হুরে মদিনা। এই মদিনা, হুরে মদিনার মেয়ের সাথে বিবাহ পড়ানোর জন্য প্রস্তাব দিলেন আল্লাহ রাসূলের দরবারে। কি দিলেন? প্রস্তাব দিলেন। তো সাহাবী মনে মনে চিন্তা করতেছে যে আমি এই সাহাবীর বাড়িতে বিবাহ প্রস্তাব নিয়ে যাবো, উনি সবচেয়ে বড় ধনী ব্যক্তি, আমি কি আসতে পারবো, নাকি আমারে মেরেই ফেলে, ঠিক কিনা, ধনী লোক হইলে। এই অবস্থা উনি মনে চিন্তা, ইয়া রাসূলুল্লাহ, আমি যে প্রস্তাব নিয়ে যাবো, আমি কি জিন্দা ফিরে আসমুনি, না আমার দৈরা আবার এখানে সাইজ করালা? না, যাও তুমি, তোমাকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সুস্থভাবে ফিরে আনবে। সাহাবী গেলেন, গিয়া ওই মদিনার সবচাইতে ধনী ব্যক্তির বাড়ির সামনে দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে আপনার মেয়ে বিশ্ব সুন্দরীকে আমি কালো সাহাবী সাদ সালামীর সাথে বিবাহ দেওয়ার জন্য। এই কথা বলিয়া সঙ্গে সঙ্গে দৌড়, পিছনের দিকে আর তাকাই নাই, দৌড়ে সাহাবী এই কথা শুনিয়া ঘর থেকে বের হয়ে বলতেছে, এই কালো সাহাবীর সাথে আমার বিশ্ব সুন্দরী মেয়ের বিয়ে দেবো, যার বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। তুমি মনে মনে চিন্তা করতেছে, না, এটা সম্ভব না। এখন ঘর থেকে মেয়ে বের হয়ে আসছে, প্রস্তাবের আওয়াজ শুনিয়া বলতেছে, বাবা, কে আসছিল? কয়েকজন সাহাবী আসছিল, কালো সাহাবী। সে সালাম দিল, বলতেছে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে তার সাথে তোমাকে বিবাহ বন্ধন আবদ্ধ করার জন্য। মেয়েটা বলতেছে, বাবা, দৌড়ায় আপনি তাড়াতাড়ি যান, না হয় আল্লাহ রাসূল প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবে যদি আপনি রাজি না হন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইতে দেরি হবে না আপনার বিরুদ্ধে।
তখন মেয়েরে বলতেছে, তুমি রাজি আছো না? মেয়ে বলে, বাবা ধনী গরিব আমি চিনি না, ধন সম্পদওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আমার দরকার নাই। যেই লোকটারে আমার নবী পছন্দ করে ভালোবাসে, যেই লোকটারে আমার নবী প্রস্তাব দিয়া পাঠাইছে, ওই লোকটা সাধারণ কোন লোক নয়। আল্লাহর পরে আল্লাহ রসুলের সম্মান বেশি। ওই সম্মানী ব্যক্তিটা যারে মহব্বত করে, ওই ব্যক্তিটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। ওই ব্যক্তিটা হলো জান্নাতি মানুষ। দুনিয়ার শান্তি সুখ আমার দরকার নাই, আমি ওই কালো সাহাবীরে বিয়ে করিয়া জান্নাতের মালিক হইতে চাই। বাবা যাও, তাড়াতাড়ি তুমি দৌড়ায় যাও, না হয় তোমার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যাবে। এইভাবে ওই মদিনার সবচেয়ে বড় কোটিপতি সাহাবী চলে গেল দরবারে, আল্লাহর নবীর দরবারে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। আমি বেয়াদবি, আমার বেয়াদবি আপনি ক্ষমা করবেন। আমি ভুল করে ফেলেছি, আমি দেরিতে চলে আসছি গো নবী, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আসার সময় আমার মেয়ের পক্ষ থেকে আমি প্রস্তাব নিয়ে আসছি, আমার মেয়েও রাজি, আমিও রাজি, আমার বিবিও রাজি। এই মুহূর্তে আপনার কালো সাহাবী সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার হুরে মদিনা বিশ্ব সুন্দরী মেয়েটারে বিবাহ দিতে চায়। এবার নবীজি মুস্কি হাসি বললেন, সাদ মোহর দাও 400 দিরহাম। কয় শত দিরহাম? 400 দিরহাম। সাআদ সালামী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘর নাই, বাড়ি নাই, পরনে 12 কোনো জামাও নাই, 400 দিরহাম কিভাবে দিব? নবীজি ডাক দিয়া বলে, সাদ ইমুক সাহাবী হযরত আলীর কাছে যাইবা, 200 দিরহাম দিবে। হযরত উমরের কাছে যাইবা, 200 দিরহাম দিবে। মদিনার সবচেয়ে বড় লোক কোটিপতি সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যাইবা, গিয়া বলবা, আল্লাহর নবী বলছে 200 দিরহাম দেওয়ার জন্য। প্রত্যেক সাহাবীর কাছে গেল, সবাই 200 দিরহাম করে দিল। এরপর আরো কিছু দিছে, কিতাবের মধ্যে লেখে আরো যে কিছু দিছে এটার কোনো হিসাব নাই, গণনা নাই। 600 দিরহাম নিয়া নবীজির দরবারে আসলো। এবার 400 দিরহাম দিয়া নবী সাআদ সালামীরে বিবাহ বন্ধন করাইয়া 400 দিরহাম নগদ দিরহাম দিয়া কাবিন নামা পরিশোধ করাইয়া বিবাহ করাইয়া দিল। আর 200 দিরহাম দিয়া বলল, সাদ যাও, তুমি মদিনার মার্কেটে যাও, গিয়া তুমি তোমার বিবির জন্য কিছু কেনাকাটা করিয়া, তোমার জন্য বিনা কেনাকাটা করিয়া শ্বশুর বাড়িতে চলে যাইবা। আজকের রাত্র বাসরটা তুমি তোমার বিবির সাথে মদিনায় ওই কোটিপতির সাহাবীর বাড়িতে করবা। এবার সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম নিয়া আরো কিছু অতিরিক্ত দিরহাম ছিল, ওইগুলা নিয়ে মদিনার মার্কেটে চলে গেল। মদিনার মার্কেটে ঢোকার পর এমনি একটি আওয়াজ শুনে একজন লোক মদিনার মার্কেটে ঘুরতেছে আর বলতেছে, কে আসো আল্লাহর রাসূলের আশিক, কে আসো আল্লাহর আশিক, কে আসো বিশ্ব নবীর আশিক। মায়ার নবী যুদ্ধের ময়দানে রক্তাক্ত হইয়া গেছে রে। মায়ার নবীর শরীর মোবারক দিয়া রক্তগুলা বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর রাসূলের আশিক যারা আছো, আল্লাহ রাসূলের যারা আশিক আছো, যারা ভালোবাসো, চলো রে জিহাদের ময়দানে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মার্কেটে বিবির জন্য কোনো কেনাকাটা করে নাই, নিজের জন্য কোনো কেনাকাটা করে নাই। কেনাকাটা না করিয়া
100 দিরহাম দিয়া একটা ঘোড়া কিনল, 50 দিরহাম দিয়া একটা কালো কাপড় বুরকা কিনল, আর 50 দিরহাম দিয়া একটা লঙ্গা তলোয়ার কিনল। কিনিয়া এবার বুরকা পরিধান করিয়া পা থেকে মাথা পর্যন্ত কালো কাপড় দিয়া ডাকিয়া হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর সওয়ার হইয়া যুদ্ধের ময়দানের দিকে রওয়ানা। মদিনার মরুভূমির বালুর পথ দ্রুতগামী ঘোড়া দিয়া দৌড়াইয়া জিহাদের ময়দানে যুদ্ধের মাঠে চলে গেল। এমনি নবীজি তাকাইয়া দেখে একটা লোক কালো কাপড় দিয়া পুরা শরীরটা ঢাকা, চেনা যায় না, চেহারাও ঢাকা, হাত পা পর্যন্ত ঢাকা, কিন্তু মুসলমানের পক্ষে যুদ্ধ করে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে। লোকটাকে আমাদের মুসলমান হইলে তো আমি মুহাম্মদ চিনতাম, কাফের বেঈমান হইলে তো মুসলমানের পক্ষে যুদ্ধ করত না। এমনি নবীজি তাকায় দেখে হযরত সাদ হাতটা যখন উঠাইলো বেঈমানদেরকে কচি কাটা করতেছে, আর তলোয়ারটা যখন উড়াইলো এমনি দেখে বুরকার ভিতর থেকে একটা হাত বের হইছে, ওই হাতটা কালো। এমনি নবীজি ডাক দেয়া বলে, রে সাহাবীরা তোমরা তাকায়া দেখো, ওই যে কালো হাতটা দেখা যায় এটা আর অন্য কোনো সাহাবীর হাত নয় রে। আমি যে গতকাল বিয়ে পরে দিয়ে আসছিলাম আমার সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, নবীজি বলেন সাহাবীরা রে, যুদ্ধ যখন শেষ হয়ে গেল সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা যাও দেখো কোন কোন সাহাবী শহীদ হইল আর কোন কোন সাহাবী আহত হইল। এমনি সাহাবীরা গিয়া দেখি রক্ত মাখা অবস্থায় সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, মাথা দিয়া রক্ত বের হইতেছে আর পা দিয়া রক্ত বের হইতেছে। সাদ সালামীকে দুইজন সাহাবী কোলে করিয়া নবীজির কাছে আনলো, এনে নবী পা মুবারকে উরু মুবারকে ওই সাদ সালামীর হাতটা রাখলো, মাথা মুবারকটা রাখলো। মাথা রাখার পরে নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবী ডাক দেয়া বলে, সাদ সালামী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন কেন? আমি সাদকে আল্লাহর তৈরি জান্নাত পাবো না। এমনি নবী ডাক দেয়া বলেন, রে সাদ আমি চোখের পানি ছেড়ে দেয়া কেন কান্দি জানোস নি? আমার আল্লাহর প্রতি তোর মহব্বত দেখে, তোর ভালোবাসা দেখে, আমি নবীর প্রতি তোর মহব্বত দেখে, তোর ভালোবাসা দেখে, কারণ আমি তোরে বিয়ে করায় দিয়ে আসছি, বাসর করার কথা ছিল, তুই কিন্তু বাসর না করিয়া আমি নবীর শান আর মান, আমি নবীর ভালোবাসা রক্ষা করার জন্য জিহাদের মাঠে চলে আসছস। তোর ভালোবাসা দেখে আমি নবীর চোখের পানি সামলায় রাখতে পারি না, এজন্য চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। সাদ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি আল্লাহর তৈরি জান্নাত পাবো না? এমনি নবীজি ডাক দেয়া বলে, সাদ জেনে রেখো তুমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে যাও আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এমনি কিছুক্ষণ পরে নবীজি বলে, ওয়াসালাল হাউজা ওয়াসালাল হাউজ ওয়াসালাল হাউজা। এমনি সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াসালাল হাউজা মানে কি? ওয়াসালাল হাউজা মানে কি? এমনি সাহাবীরা নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে ওয়াসালাল হাউজা মানে এই মুহূর্তে আমার সাদের লাশটা হাউজে কাউসার পর্যন্ত পৌঁছায়া গেছে। এমনি নবীজি মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মুস্কি হাসেন কেন? এমনি নবীজি ডাক দেয়া বলে, রে আমার সাহাবীরা, আমার সাদের লাশ রূহ মুবারক নেওয়ার জন্য জান্নাতি হুরপুরীরা আসছে, এসে টানা হেসরা করতেছে। টানা হেসরা করতে গিয়া আমার সাদের রূহটা নিয়ে টানা হেসরা করতে গিয়া হুরপুরীদের কাপড় জাগাত থাকে নাই, উপরে উঠে গেছে। তাদের সৌন্দর্য দেখিয়া আমি নবী শরমে লজ্জায় মুস্কি হেসে দিয়েছি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
সাহাবায়ে কিরাম নবীকে এইভাবে ভালোবাসতো কানায় কাবা আল্লাহর ঘরকে আল্লাহর মহব্বত যারা করে তারাও ভালোবাসতো। এক সময় আব্রাহাম লিঙ্কন হাতি বাহিনী নিয়ে কানায় কাবা ধ্বংস করার জন্য মক্কায় আসছিল। ঘটনা জানেন না? আসহাবে কাফ হাতি বাহিনী নিয়ে আব্রাহাম লিঙ্কন কানায় কাবা ধ্বংস করার জন্য আসছে। আল্লাহ ডাক দেব, তখন ওই কানায় কাবার খাদেম ছিলেন নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ গড় তোমার গড় ধ্বংস করার জন্য আব্রাহাম লিঙ্কন আইতেছে, তোমার গড় তুমি রক্ষা করবা, কিভাবে করবে এটা আমি জানি না, আমি চলে যাইতেছি, তোমার কাছে দিয়া যাই। আল্লাহ তাআলা বলেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা যাকে আবাবিল পাখি পাঠায় দিল, পাখি পাঠায় দিছে। আর যাও তোমরা, পাখিগুলা একটা একটা পাথর মুখে নিয়া উপরে উঠিয়া যখন নিচের দিকে ছেড়ে দিল, কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছে এক একটা পাথর পারমাণবিক বোমার মতো এমন ভাবে ওজন হইয়া, এমন ভাবে বিস্ফোরণ হইয়া উপর থেকে পড়ছে, মাথার দিয়া ঢুকছে, পায়খানা রাস্তা দিয়া হাতির পেট ছিদ্র করিয়া জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর কানায় কাবা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আবাবিলকে পাঠায় দিছে। আল্লাহ আবাবিলের মাধ্যমে কানায় কাবা ঘর রক্ষা করছে। আল্লাহর কাছে আরজি করব, ও আল্লাহ, ও আসমানের মালিক, কানায় কাবা আবাবিল দিয়া একবার রক্ষা করছেন, আপনার আরেকটা ঘর বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আরেকবার আবাবিল পাঠায় দেন। আল্লাহ আরেকবার আবাবিল পাঠায় দেন, আরেকবার আবাবিল পাঠায় দেন। আল্লাহ আরেকবার পাঠাইয়া ওই বাইতুল মুকাদ্দাসকে আপনি রক্ষা করেন, ফিলিস্তিনবাসীকে আপনি রক্ষা করেন, ওই গাজাবাসীকে আপনি রক্ষা করেন। আয় আল্লাহ, ইসরাইল ইহুদি বেঈমান খ্রিস্টানদের হাত থেকে আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করেন, ওই ফিলিস্তিনবাসীকে রক্ষা করেন, যারা বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য, হেফাজতের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান শিশু নারী আল্লাহ শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে মুসলমানদের প্রথম কিবলা আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আপনি কুদরতি হাতে আরেকবার আবাবিল দিয়া রক্ষা করেন। ফিলিস্তিনবাসী বিজয় হোক, বাইতুল মুকাদ্দাস মুসলমান আমাদের হাতে বিজয় হয়ে আসুক। আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই চান তো ইনশাআল্লাহ? যারা যারা চান ফিলিস্তিন 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 ফিলিস্তিন, আরো জোরে ইমানি আওয়াজে ফিলিস্তিন ফিলিস্তিন, বিজয় হোক বিজয় হোক, ফিলিস্তিন ফিলিস্তিন, বিজয় হোক বিজয় হোক। আল্লাহ আবার ফিলিস্তিনবাসীকে বাইতুল মুকাদ্দাসকে আপনি আমাদের কাছে বিজয় দান করেন। আমি বলবো 50 বছর হোক, 70 বছর, 100 বছর হোক, এই ভারতবর্ষ 250 বছর ইংরেজ ইহুদি খ্রিস্টানরা লাল চামড়ারা শাসন করেছে। 250 বছর পরে আবার মুসলমানরা হুঙ্কার দিয়েছিল। দিল্লির শাহী জামে মসজিদের সম্মানিত খতিব শাহ মুহাদ্দিস আব্দুল আদিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হুঙ্কার দিয়েছিলেন, মুসলমানরা ভারতবর্ষ বিজয় করার জন্য, স্বাধীন করার জন্য আবার যুদ্ধ করতে হবে, মুসলমানদের উপর যুদ্ধ করা ফরজ। তখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে নেমে এই ইংরেজদের হাত থেকে 200 বছর পরেও ভারতবর্ষ স্বাধীন করেছিল। জোরে কোন ঠিক না? আমি বলবো সারা বিশ্বের মধ্যে বর্তমানে 250 কোটি মুসলমান হিন্দুর চাইতে বেশি, বুদ্ধের চাইতে বেশি, খ্রিস্টানের চাইতে বেশি, ইহুদিদের চাইতে বেশি, জনসংখ্যার দিক দিয়া মুসলমান বেশি। কিন্তু কেন আজকে মুসলমান এই বেঈমান ইহুদিদের হাতে, ইসরায়েলের হাতে মার খাচ্ছে? এর একমাত্র কারণ মুসলমানের মধ্যে, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই, একতা নাই। জোরে কোন ঠিক না?
আবার যদি আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একসাথে আল্লাহর গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে, এক কোরআনের অনুসারী হয়ে, এক নবীর উম্মত হয়ে স্লোগান দেই মুসলমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান যদি দেই, ইনশাআল্লাহ ফিলিস্তিনবাসী বিজয় হবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে বিজয় হয়ে আসবে। জোরে গণ ঠিক কিনা? এজন্য আমি সমস্ত তাম পৃথিবীর মুসলমানদের কাছে আহ্বান জানাবো, আমার কথা হলো তাম পৃথিবীর মুসলমান আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী, আমরা এক মুসলমান। মুসলমান আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একজন মুসলমানের শরীরে আঘাত করলে সমস্ত মুসলমানের শরীরে আঘাত হয়, এই মনে করে ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মাঠে ময়দানে যখন ফিলিস্তিনের পক্ষে আমরা তাকবীর দিব, স্লোগান দিব, ইনশাআল্লাহ অবশ্যই আবার মুসলমান বিজয় হবে। জোরে গণ ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জিহাদ করতে হবে। জিহাদ করলে মানুষ পচে যায় না, গলে যায় না। জিহাদ করলে মানুষের দাম আল্লাহর কাছে বেড়ে যায়। জোরে গণ ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় তারা মৃত না, তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা জীবিত, কারণ তোমরা তা জানো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন জিহাদ যারা করবে, আল্লাহর সম্মান রক্ষার জন্য যারা জিহাদ করবে, জীবন দিবে, নবীর সম্মান ইজ্জত রক্ষা করার জন্য যারা জিহাদ করবে, জীবন দিবে, কুরআনের ইজ্জত, কুরআন এই জমিনে রক্ষা করার জন্য, এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিবে, যারা শহীদ হবে, এই জমিনে মসজিদ, আল্লাহর ঘর, বাইতুল্লাহ রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর রক্ষা করার জন্য, বাবরি মসজিদ আল্লাহর ঘর রক্ষা করার জন্য, আল্লাহর ঘর মসজিদ রক্ষা করার জন্য যখন সময় হবে, সময় মতে রক্ত দিবে, জীবন দিবে, তারা শহীদ, তারা বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে ঢুকতে চান তো আপনারা? আরো জোরে বলেন সবাই। বিনা হিসাবে জান্নাতে ঢুকতে চান? জান্নাতে ঢুকতে গেলে জিহাদের প্রেরণা, যুদ্ধের প্রেরণা, জিহাদের প্রেরণা অন্তরে রাখতে হবে। যদিও জিহাদ না করেন আর জিহাদের প্রেরণা অন্তরে থাকে আর এই প্রেরণা নিয়ে মৃত্যুবরণ করেন, আমার নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। এজন্য জিহাদের প্রেরণা রাখতে হবে। মাঝে মধ্যে দেখবেন কিছু মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু মসজিদের বিরুদ্ধে কোনো কথা বললে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বললে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, আমার নবীকে নিয়ে কটূক্তি করলে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তারাও ইমানদার। আল্লাহ বলেন তারাও যদি মৃত্যুবরণ করে তারাও বিনা হিসেবে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এজন্য জিহাদি প্রেরণা বুকের মধ্যে রাখতে হবে। আজকে সমাজে একটা স্লোগান দেওয়া হয়, জিহাদের কথা বলা হয়, এগুলা বলে সমাজের মধ্যে অশৃঙ্খলা, এগুলা বলে রাষ্ট্রের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করা হয় না। যেটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালন করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য যারা বলবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তারা আল্লাহর বান্দা হতে পারে না, তারা আল্লাহর গোলাম হতে পারে না, তারা আল্লাহর দুশমন ছাড়া আর কিছু না। জোরে গণ ঠিক কিনা? কারণ আল্লাহর আইনকে যারা অমান্য করে, আল্লাহর হুকুমকে যারা অশৃঙ্খল মনে করে, তারা কোনোদিন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হতে পারে না। জোরে গণ ঠিক কিনা? এজন্য আল্লাহর হুকুম জিহাদ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আর জিহাদ করে মরলে কষ্ট হয় না। কি হয় না? মৃত্যুর সময় কষ্ট হয় না, মৃত্যুর সময় কষ্ট হয় না। ফিলিস্তিনের এক শিশু 10 থেকে 12 বছর তার বয়স, সে হসপিটালে মৃত্যুর সাথে কাতরাচ্ছে। সে তাকে ডাক্তার জিজ্ঞাসা করছে, তুমি হাসতেছো, তুমি হাসতেছো কারণ কি?
শিশু বাচ্চা 8 থেকে 10 বছরের শিশু বাচ্চা বলে, আমি হাসতেছি, মায়ার নবী, মদিনার নবী, দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আমাকে ডাকতেছে, হে আমার আশিক, হে আমার উম্মত, তুই আয়, তাড়াতাড়ি আয়, মদিনার নবী আমি তোর জন্য জান্নাতি ফুলের মালা, জান্নাতি শরবত নিয়ে দাঁড়ায় আছি, তুই আয়, তুই আসতে দেরি হবে, আমি নবী তোরে ফুলের মালা দিয়া বরণ করতে আমার কুলে উঠাইতে দেরি করব না। এ মুসলমান, যেই নবী ডাকে, যেই নবী ডাকে, যেই নবী ডাকে, এই নবীর ডাকের চাইতে আর কোনো ডাক উত্তম হইতে পারে? তাহলে মৃত্যুবরণ যেতে হবেই, এমনে মরব, এমনেও মরব, ঘুমাইলেও মরব, গাড়ির তলে ফলেও মরব, স্বাভাবিকও মৃত্যু হবে। কিন্তু যেই মৃত্যুটা শহীদি মৃত্যু হবে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, এই মৃত্যুটা যদি হয় বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। আজকে দুঃখ লাগে, কিছু মুসলমান, নামদারি মুসলমান আছে, নামদারি মুসলমান, নাম বললে আপনারা চিনবেন, ফিলিস্তিন গেছে সফর করার জন্য। কি করার জন্য? সফর করার জন্য। বাংলাদেশের ভালো ভালো প্রখ্যাত 2 জন বক্তা এই বন্ডগুলি গিয়া ছবি উঠায়, ভিডিও করিয়া ফেসবুকে পেজে ছাড়তেছে আর বলতেছে ফিলিস্তিনে কোনো যুদ্ধ নাই, ফিলিস্তিনের জমিন নিরাপদ, বাইতুল মুকাদ্দাস নিরাপদ। এই বন্ড 2 জন, একজন হইল আলাউদ্দিন জিহাদি, আর একজন হইল হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, আর এক বন্ডর নামটা আমার মনে নাই। চিন্তা করেন, এদের বয়ানের দ্বারা সমাজের মানুষ হেদায়েত হয়, কিন্তু এই ধরনের মানুষগুলা যদি এই ফিলিস্তিনের বিরুদ্ধে এই ধরনের বিশুদ্ধার করে, দুঃখ কি আর রাখার জায়গা আছে? কষ্ট চাপা দেওয়ার জায়গা আছে? আজকে খুব কষ্ট লাগে, ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষ, রাফার মানুষ লক্ষর উপরে শহীদ হয়েছে। এগুলা দেখে না আন্তর্জাতিক মিডিয়াগুলা দেখতে প্রচার প্রসার করতেছে, এগুলাকেও তারা মিথ্যা বলতেছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করে, স্বাধীন করে, মুসলমানদের কিবলা মুসলমানদের হাতে ফিরে আনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।